হ্যালো ভিউয়ার্স, হোপ টন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে সুন্দর এই বেবি রাউন্ড ব্যাগটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই রাউন্ড ব্যাগটি আমি কীভাবে তৈরি করেছি সেটি শেয়ার করব। শুরুতেই আমি এই রাউন্ড ব্যাগটির একটি মেজারমেন্ট আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা 15 ইঞ্চি রাউন্ড ব্যান্ড, মানে আমার কাজটা করার পরে 15 ইঞ্চি হয়েছে। আমি এই রাউন্ড ব্যান্ডটি করার জন্য সুতা নিয়েছি 9 তার এবং হুক নিয়েছি 1.75। শুরুতেই আমি একটি স্লিপ নোট দিয়ে নিব। এখন আমি 4টি চেইন করব, 1 2 3 4। এখন আমি যে স্লিপ নটটা করেছিলাম সেই ঘরে এটাকে জয়েন করে দেব। হয়ে গেল আমার এখানে একটা চেইন রিং। আমি চাইলে ম্যাজিক রিংয়ের ভিতরেও কাজ করতে পারতাম। যারা নতুন আছেন তাদের জন্য আমি এই চেইন রিংয়ের ভিতরে কাজ করে দেখাচ্ছি, কারণ অনেকেই চেইন রিং করতে পারেন না। জয়েন করার পরে কিন্তু আমি একটি চেইন করে নিলাম। এখন এই চেইন রিংয়ের মাঝে আমি এই যে এভাবে করে 8টি সিঙ্গেল ক্রোশেট করব। আমি এখানে বলে রাখি, আপনারা যদি সামারান বা কটন সুতা দিয়ে করেন তাহলে শুরুতে আপনারা 3টি চেইন করবেন এবং সেই চেইন রিংয়ের মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশেট করবেন আপনার সামারান সুতা দিয়ে যদি কাজ করেন। যেহেতু আমি 9 তার সুতা দিয়ে কাজ করতেছি সেহেতু আমি একটা চেইন রিং করে নিয়েছি। 4টি চেইন করার পর চেইন রিং করেছি এবং এই চেইন রিংয়ের মাঝে 8টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই যে আমি কিন্তু কাউন্ট করে নিয়েছি। এখন শুরুতে যে আমার একটি চেইন আছে সেই চেইনের এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এখন আমি আবার কাউন্ট করে নেব। একটি চেইন করব, একই ঘরেই একটি সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। 8টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার 8টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি এটাকে শুরুতে যে প্রথম সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট বাকি আছে, এটাতেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই চেনের মাঝে এটাকে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে চেনের লুপ থাকে সেখানে এটাকে জয়েন করে দেব। এই যে হয়ে গেছে। আবার একটি চেইন করব, একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। জয়েন করার পরে একটি চেইন করব, সেম ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করেই আবার এই যে 8টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে, এই 8টি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি আবার 8টি সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা কাউন্ট করে নেবেন, যদি 8টির বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ব্যান্ডের থেকে এই যে
রাউন্ডের যে ব্যান্ডটা তৈরি করতেছেন এটা কিন্তু লুজ হয়ে যাবে। তাই অবশ্যই ব্যান্ড সাইজ অনুযায়ী, আমি যেহেতু চিকন ব্যান্ডের উপর কাজ করেছি সেহেতু আমি 8টি করেই সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যদি মোটা ব্যান্ডের উপর কাজ করেন তাহলে আপনারা 6টি বা 7টি ব্যবহার করবেন। শুরুতেই চেন রিং যেটা, ওটাতে আপনারা 6টা বা 7টা চেন নিয়ে কাজ করবেন এবং এই যে এখন এটাকে জয়েন করে দেব। জয়েন করে আবার প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে চেইন করলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। একইভাবে আমি পুরো ব্যান্ডটাই কমপ্লিট করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি লাইন রিপিট করে নিচ্ছি, আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন। এই যে এখন শুরুতে যে চেইন করেছিলাম সেই চেনে এটাকে জয়েন করে দেব। হয়ে গেছে। আমার যেহেতু ব্যান্ডের এটা ফ্রন্ট পার্ট, সেহেতু আমি এটা এভাবেই কন্টিনিউ করব। আর ভেতরের অংশটা হচ্ছে ভেতরে থাকবে, তাই কখনো আপনারা উল্টিয়ে নেবেন না। যেভাবে কাজ শুরু করবেন ঠিক একইভাবে আপনারা আস্তে আস্তে করে ইনক্রিজ করে নেবেন এবং বারবার এটাকে চেক করবেন। আপনারা এই ব্যান্ডের যে বেলটা, রাউন্ড বেলটা, এটা আপনারা একইভাবে কন্টিনিউ করে নেবেন। এই যে হয়ে গেছে, আমি এখন এটাকে মেজারমেন্ট করে নেব। আমার এখানে ভালোভাবে একটু মেজারমেন্ট করবেন। এই যে আমি 15 ইঞ্চি 14 ইঞ্চি করে নিচ্ছি। আপনারাও ব্যান্ড অনুযায়ী রাউন্ডটা করে নেবেন। একটু বেশি করবেন যাতে বড় হয়ে গেলে আপনারা ওটা ছোট করতে পারবেন। যদি ছোট হয়ে যায় আবার ব্যান্ডটা ঢুকানোর পরে এটা বের করা মুশকিল হয়ে যাবে। এই কারণে একটু বড় সাইজ করবেন, সমস্যা নাই। এভাবে করে আমি এটাকে পুরোটা ঢুকিয়ে নিচ্ছি সাইজ অনুযায়ী। হয়ে গেছে। আমি কিন্তু সুতাটা বাড়তি রেখেছি, এটা কিন্তু কাটি নাই। এখন আমি কি কাজ করব, একটি চেইন করব। একটি চেইন করে নিলাম। এখন পর 2টি সিঙ্গেল ক্রোশেটকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, 2 টুগেদার করব। এখন আমি এইটাকে মুখের অংশটাকে আমি ডিক্রিজ করব। এই যে 2টা সিঙ্গেল ক্রোশেটকে আমি 2 টুগেদার করব। দুটোকে একটি করে নিচ্ছি। খুবই সহজ, আপনারাও একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করে নেবেন। আমাদের পেজে এবং ওয়েবসাইটে অসংখ্য ডিজাইনের কাজ আছে, যদি ভালো লাগে আপনারা অর্ডারও করতে পারবেন।
হয়ে গেছে, আমার কিন্তু ব্যান্ডটা পুরোটাই হয়ে গেছে। এখন আমি এটাকে সুতাটা জয়েন করে এবং হাইট করে দেব। পুরোটাই হয়ে গেছে, অনেক সুন্দর একটি বেবি রাউন্ড ব্যান্ড হয়ে গেছে। এখন আমি এই সুতাটাকে হাইট করে দেব। এমনভাবে হাইট করব যাতে সুতার কোনো অংশই বোঝা না যায়। আমি এমনভাবে হাইট করতেছি সুতাটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। চাইলে সুতাটা আপনারা কেটেও দিতে পারেন, তবে আমি মনে করি হাইট করে রাখাই ভালো, যাতে কোনো রিস্ক থাকে না সুতা খুলে যাওয়ার। হয়ে গেছে অনেক সুন্দর একটি রাউন্ড ব্যান্ড। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে। ধন্যবাদ।